বাঙালিরা যখন প্রথম ঘুরতে যাওয়ার চিন্তা করে তাদের মাথায় আসে দীঘা। আর এই দীঘাকেই বলা হয় বাঙালিদের দ্বিতীয় বাড়ি। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো দীঘা। দীঘাতে ঘুরতে এলে সকলের প্রথম পছন্দ হলোই দীঘার মোহনা, কারণ মোহনা থেকে খুবই সুন্দরভাবে সানরাইজ দেখা যায় এবং তার পাশে থাকা মাছ বাজার ঘোরা যায়, যেখানে প্রতিটা দিন লক্ষ লক্ষ জীবন্ত মাছ নিলাম করা হয়, অর্থাৎ বেচা কেনা করা হয়। আর এই দীঘার মোহনাতে আসলে আপনারা দেখতে পাবেন সমুদ্রের সাথে নদীর মিলিত, অর্থাৎ সমুদ্র সৈকতের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো ফ্রেন্ড, আজ আমি আপনাদের ঘুরে দেখাবো দীঘার মোহনা। আশা রাখবো ভিডিওটি আপনাদের নিরাশ করবে না। দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। হঠাৎ ভাবছেন রাত্রির বেলা কেন সমুদ্র সৈকত দেখাচ্ছি? হ্যাঁ, আগামীকাল কলকাতা থেকে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। আর এখানে এসেই আমরা সমুদ্র সৈকতের পাশেই বসেছিলাম। এতটা সুন্দর লাগছিল, সেটা আপনাদেরকেও দেখালাম। আর আপনারা যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন, ওপরেতে আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আস্তে আস্তে অন্ধকার থেকে ভোরের আলো ফুটে উঠল এবং সমুদ্র সৈকতটাকে আরও সুন্দর করে তুলল। চলে যাচ্ছে পাশ থেকে একটি ঘোড়া, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম গরমের সময় কেউ যায় পাহাড়ে, কেউ যায় সমুদ্রে। আমি সমুদ্র প্রেমিক, তাই চলে এলাম সমুদ্রে এবং আপনাদেরকেও দেখাতে। তবে আস্তে আস্তে যখন ভোরের আলো বেরিয়ে গেল, ভালোইভাবে রাস্তাঘাট দেখা গেল, তখন সমুদ্রের পাড় ধরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মোহনার দিকে। আপনারা চাইলে এখান থেকে টোটো করেও মোহনায় যেতে পারেন, ভাড়া পড়বে মাত্র 20 টাকা। এখন যাচ্ছি মোহনার দিকে, মোহনার দিকে ঘুরবো, মোহনার দিকে যাবো হোটেলের জন্য। এখন মোহনাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি আগে থেকেই হোটেলে থাকেন নিউ দীঘাতে, তো ওখান থেকে আপনারা টোটো করে চলে আসতে পারেন। গাড়ি ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। তবে এখানকার ওল্ড দীঘাটা এত সুন্দর সাজিয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন তুলে ধরলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘাটাকে এতটা সুন্দর রূপে পরিণত করেছে, সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের সৌন্দর্যটাই তুলে ধরেছে এই দীঘাতে। এখানে রয়েছে বাউল গান, ছৌ নাচ, নানান রকমের সব কিছু। আমার তো ওল্ড দীঘাটি বেশ লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওল্ড দীঘা থেকে ঘুরে আমরা এবার আস্তে আস্তে রওনা দিলাম দীঘা মোহনা যাওয়ার জন্যে। যেতেই দেখতে পেলাম এরকম খুবই সুন্দর একটি রিসর্ট এবং সামনে রয়েছে সমুদ্র সৈকত, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন।
পৃথিবীটা যে কতটাই সুন্দর সেটা যখন বাইরে বেরোনো যায় তখনই বোঝা যায়। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সরাসরি গিয়েছে দীঘা মোহনাতে। তবে আপনারা যদি চান তাহলে আমার মতো পায়ে হেঁটে আসতে পারেন নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে। আসলে দেখতে পাবেন খুবই সুন্দর এরকম সমুদ্র সৈকত এবং ওল্ড দীঘা সাজিয়ে তোলা রূপটি। এখানে আসতেই মাত্র আমরা দেখতে পেলাম একটি বোট নামানো হচ্ছে জলেতে, যেটা যাবে মাছ ধরতে এবং আজকেরই তুলবে। এই ভিডিওটি আমি আপনাদের দেখাবো। তবে এরকম ঢেউয়ের মোকাবেলা করে বোটটি আগিয়ে নিয়ে যাওয়া মুখের কথা না, বেশ কষ্টকর এখানকার মৎস্যজীবী মানুষদের। এই যে আঙ্কেলগুলো যে কাজটি করছে এটা হলো টান দেয়া, অর্থাৎ যে বোটটি গিয়েছে জাল ফেলে ফেলে যাবে, এরা এখান থেকেই এই দড়িগুলির মাধ্যমে টান দিয়ে থাকবে। আপনারা চাইলে এখানে বেশ কিছুক্ষণের জন্য হর্স রাইডিংও করে নিতে পারেন 100 টাকা বিনিময়ে। কি প্রাকৃতিক সুন্দর দৃশ্য! দূরে সেই ছোট্ট মতো নৌকাটি দাঁড়িয়ে আছে, কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর ঠিক মোহনার কাছাকাছি আসতেই দেখতে পেলাম সূর্যি মামা মেঘের মাঝখান দিয়ে উঁকি মারছে। আর ঠিক এখানেতেও সেই একই রকম ভাবে টান দেওয়া হচ্ছে, অর্থাৎ মাছের বোটের যে জালটি সেটাকে টানা হচ্ছে। আর আপনারা চাইলে এখানেতে এসে ফটোও তুলতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে ফটো তোলা হচ্ছে। একটি বক্সের মাধ্যমে ল্যাপটপ এবং প্রিন্টার রেখে আপনাদের ফটো তুলে সঙ্গে সঙ্গেই বের করে দেবে। এবার ভাবছেন এটা কি, তাই তো, এটা হলো জাল যেখানে রয়েছে মাছ ভর্তি। এটা আমি আপনাদের দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে যে জালটি টানা হচ্ছিল সেই জালটি বেশ কিছুক্ষণ সময়ের বাদে টেনে বের করা হয়েছে। এর ভেতর রয়েছে প্রচুর মাছ, সেগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এখানে রয়েছে ভোলা মাছ, নানান রকমের সামুদ্রিক মাছ। তো আপনারা কোন মাছটি খেতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তবে সমুদ্র থেকে বেশ প্রচুর পরিমাণে জেলি ফিশও উঠেছে এবং বব্বর ফিশ উঠেছে, যেই মাছগুলি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা প্রচুর পরিমাণে জেলি ফিশ উঠেছে। এই জেলি ফিশগুলো আবার রিটার্ন এই সমুদ্রেতেই ফেলে দেওয়া হবে। আর এই ভোর হতে না হতেই দেখতে পাচ্ছেন মোহনাতে কতটা লোকজনেদের ভিড় লেগে রয়েছে এরকম সুন্দর মাছ ধরা দেখার জন্যে। আর এর ঠিক পাশেই রয়েছে আড়ত, অর্থাৎ দীঘার মোহনার আড়ত, যেখানেতে লক্ষ লক্ষ টন টন জীবন্ত মাছের নিলাম করা হয় বা কেনা বেচা হয়। আর এখানকার বাচ্চাগুলো এই জীবন্ত মাছগুলোকে, যেগুলো খায় না, সে সমস্ত মাছগুলো নিয়ে খেলা করছে।
আপনারা চাইলেও এখানেতে হর্স রাইডিং করতেই পারেন। এখানেতে নানান রকমের কালারের ঘোড়া রয়েছে, যেগুলো আপনারা এখানে দাম দর করে হর্স রাইড করতে পারেন। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় দীঘার মোহনার কাছেই বললে চলে। এর ওপরেতে গেলে দেখতে পাবেন সমুদ্র এবং নদীর মিলিত স্থান। এই দিকটা হলো নদী, যেটা আপনারা দেখতে বুঝতেই পাচ্ছেন যে জলের কোনো স্রোত নেই, এবং এর অপোজিট দিকটাই হলো সমুদ্র। সেখানেতে যে বিশাল পরিমাণের ঢেউ সেটা আপনারাও নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এখানে আসতে দেখলাম বেশ পর্যটক এখানে ফটো তুলছে নানান রকম পোজে, সেটাও আপনাদেরকে আমি তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা, এতদূর যখন আমার ভিডিওটি দেখে ফেলেছেন, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে আবার একটি ভিডিও নিয়ে, আবার একটি দীঘার নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন।